কি বলবো বাবা মার, যুবক ভাইয়ের আমার, বোনের আমার, মা গো কি বলবো তোমায়, কেমনে বুঝাইব? শুধুমাত্র কোরআনের সাথে তোমার ছেলের সম্পর্ক নেই বলে তোমার সাথে আজকে সম্পর্ক নেই। বাবা আমার, কোরআনের সাথে তোমার ছেলের সম্পর্ক নাই মানে তোমার সাথেও তোমার ছেলের সম্পর্ক নেই। আজকে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ভাই বোনের সম্পর্ক নেই। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে মা ছেলের মধ্যে সম্পর্ক নেই। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে বাবা ছেলের সাথে সম্পর্ক নেই। কারণ কোরআন সাথে যার সম্পর্ক থাকবে তার সবার সাথে সম্পর্ক থাকবে। কারণ কোরআন শিক্ষা দেয় তার বাল্যকাল কেমন থাকবে, কোরআন শিক্ষা দেয় তার যুবককাল কেমন ভাবে পার করবে, তার যৌবনকাল কেমন ভাবে কাটাবে, কোরআন শিক্ষা দেয় তার প্রাপ্তবয়স্ককাল কেমন ভাবে পার করবে, কোরআন শিক্ষা দেয় তার বৃদ্ধকাল কেমন করে পার করবে, কোরআন শিক্ষা দেয় ছেলেকে কেমন ভাবে মানুষ করবে, মেয়েকে কেমন ভাবে মানুষ করবে। সুতরাং কোরআনই তো শিখায় ছেলেকে কোন জায়গায় বিয়ে করাতে হবে, মেয়েকে কোন ছেলের কাছে বিয়ে দিতে হবে। কোরআন তো শিখায় স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগবে, কোরআন শিখায় মার সাথে কেমন আচরণ করা লাগবে, কোরআন শিখায় ভাইয়ের সাথে কেমন ব্যবহার করা লাগবে, কোরআন শিখায় বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ করা লাগবে, কোরআন শিখায় প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক করা লাগবে, প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করা লাগবে, কোরআন শিখায় কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কোরআন শিখায় কেমনভাবে বাজার করা লাগবে, কোরআন শিখায় বাজারে গিয়ে কোন দোয়া পড়তে হয়, কোরআন শিখায় বিচার কেমন ভাবে করতে হবে, কোরআন শিখায় সত্য সাক্ষী দিতে হবে, কোরআন শিখায় সুদ খাওয়া যাবে না, কোরআন শিখায় হারাম খাওয়া যাবে না, কোরআন শিখায় লাভে টাকা লাগানো যাবে না, কোরআন শিখায় মাহে রমজানের রোজা রাখতে হবে, কোরআন শিখায় নামাজ পড়তে হবে, কোরআন শিখায় ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, কোরআন শিখায় নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আর এই কোরআনের সাথে যে সম্পর্ক নেই, আল্লাহি খোদার কসম করে বলি তার ঠিকানা ইন্নাল ফুজ্জারা ফি জাহিম, নিশ্চয়ই তার ঠিকানা জাহান্নাম, এছাড়া আর কিছুই না। যুবক, এইভাবে তুমি রবকে ভুলে যেও না, এখনো সময় আছে। যুবক, তোমার পায়ে ধরি বলি, বোন আমার, ভাই আমার, পায়ে ধরি বলি, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনকে ছেড়ে দিও না। কোরআন ছেড়ে দিলে সবাই তোমাকে ছেড়ে দিবে, কোরআন ছেড়ে দিলে সবাই তোমাকে ভুলে যাবে, এইটাই স্বাভাবিক। এই জন্য বলি বাবা মার, কোরআন শিখো, কোরআনকে ভালোবাসো, কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করো। অন্তত দুনিয়ায় সাময়িক যদি দেখো কিছু কষ্ট হচ্ছে, দুনিয়ায়ও শান্তি পাবেন, আখিরাতেও জান্নাত পাবেন। দুনিয়ায় মানসিক শান্তি পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। আর কোরআন ছেড়ে দিলে দুনিয়ায় আপেল কমলা মালটা খেয়েও আপনার ঘুম আসবে না। অশান্তি, বাহিরে শান্তি, ভিতরে অশান্তি, সব জায়গায় অশান্তিতে আপনাকে ঘেরাও করে রাখবে। টেনশন, শান্তি নাই, এত টেনশন ভালো লাগে না। দিব্যি শুধু টেনশন করেন, দামি খাবার খেতে ইচ্ছে করে না, খাবার খেতে ইচ্ছে করে না, দামি দামি খাবার আপনার চোখের সামনে কিন্তু ইচ্ছে করে না খাইতে। আর আমাদের আত্মীয় স্বজন কত আশ্চর্যজনক জানেন? দেখেন, আপনি সুস্থ থাকতে কেউ আপনার বাড়িতে আপেল কমলা মালটা নিয়ে সহজে আসবে না। যখন অসুস্থ, আপনার জন্য আপেল মালটা কমলা কত নানা রকমের খাবার নিয়ে আপনাকে দেখতে আসে একটা উসিলা দিয়ে, কিন্তু সবাই খায়, আপনি খাইতে পারেন না। মাত্র জ্বর আইলে মিয়া মুখটা তিতা হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। মা কয় বাবারে খানা, মা বলে বাবা মেয়ে আমার সোনা পাখি নে একটু ডাবের পানি খা, কয় না মা তিতা লাগে, কিচ্ছু খাবো না। সব অন্যেরা খায়, মিয়া একটু জ্বর আইলে খাইতে ভালো লাগে না। তো জাহান্নামটা কেমন হবে চিন্তা করে দেখেন। একটু জ্বর আইলে খাইতে ভালো লাগে না, আর সুস্থ হইছেন আপনি, রবের সাথে বেড়াগুড়ি করেন। রবকে আপনি বলেন, হ্যাঁ আল্লাহ আপনার পর্দা কেড়ে মানতাম, আমি বেপর্দায় মার্কেটে যাব। স্বামীর সাথে ঝগড়া করে, এই বেটা তুই মা, আমি নিজে পছন্দ করি কিংবা আমি মার্কেটে যাব। আরে আল্লাহ তো গোনা দিবে, আরে আল্লাহ গোনা দিবে পরে, আগে মার্কেট করে লই। এটার নাম বেড়াগুড়ি করা, আল্লাহর সাথে বেড়াগুড়ি করা। আপনি আল্লাহর সাথে বেড়াগুড়ি করেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, দুনিয়া তছনছ হয়ে যাবে। এই বেড়াগুড়ি করে কত নারী দর্শন হয়েছে, কত নারী জাহান্নামী হবে এই বেড়াগুড়ি করার কারণে।
আল্লাহর সাথে মাস্তানি করার কারণে কত পুরুষ জাহান্নামে যাবে। সারা রাত সজাগ মোবাইলের কারণে। এই মোবাইল দিয়ে তুমি এইভাবে সময় নষ্ট করে দিলে যুবক।